নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 3 তারিখ টু 9 তারিখ। 3 তারিখ হচ্ছে 3রা জুন টু 9 জুন। 3রা জুন হওয়ার আগে 1 তারিখে মঙ্গল ট্রানজিট করেছে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে, এবং বুধ ট্রানজিট করেছে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে, এবং বৃহস্পতি অলরেডি কিন্তু বৃষ রাশিতেই বসে আছে। এতদিন অস্ত অবস্থায় ছিল, এই 3 তারিখেই বৃহস্পতি তার উদয় হবে। সুতরাং এই মেষ রাশিতে মঙ্গলের ট্রানজিট এবং বৃহস্পতি যে উদয় হবে, এটা কিন্তু এই সারাটা সপ্তাহে 12 রাশির ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। সুতরাং জেনে নেওয়া যাক এই 12 রাশি কি কিরকম সিচুয়েশনে থাকবেন, বা কার কোন দিক দিয়ে ভালো হবে, কার কোন দিক দিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। অবশ্যই সেটা আমরা এবার আলোচনায় জেনে নেব। আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, কারো কোনো অসুবিধা হচ্ছে, অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। বুকিং নয়, ফোন করে নেবেন। যদি আপনার ডেট অফ বার্থ না থাকে সেটাও যোগাযোগ করতে পারেন। আপনি হাতটা দিকে পামটা মুখটা ফেসটা রিড করিয়ে, যদি আপনার বাস্তুসঙ্গত কোনো প্রবলেম সেটাও আপনি অবশ্যই জানিয়ে দিতে পারেন। যারা আমার পুরোনো ক্লায়েন্ট বা পুরোনো ভিউয়ার্স, বা তন্ত্র সম্বন্ধে যদি কোনো আপনার কাজ করাতে হয়, কারণ বারবার বলছি তন্ত্র হচ্ছে আমার রক্তে। কারণ সামনে আমাদের অমাবস্যা, 5 তারিখ অমাবস্যা। আমি এই ফলনীয় অমাবস্যা নিয়ে প্রোগ্রাম দিয়েছি। ফলনীয় অমাবস্যা কি কি করবেন তাও বলবো, কিন্তু কবে অমাবস্যা কখন অমাবস্যা সবই আলোচনা করেছি, সেটা আপনি জেনে নিতে পারবেন। সেটা হয়তো দিগদর্শন মন্ত্র চ্যানেলে পাবেন। আর অবশ্যই যে আমার নতুন যে দিগদর্শন মন্ত্র, সেটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। নোটিফিকেশন বেলটা অন করে প্রত্যেক মাস সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। মিথুন রাশি। মিথুন রাশি এই সপ্তাহে আপনার পেন্ডিং কাজ কিন্তু অনেকটাই আপনি রিকভারি করতে পারবেন, কিন্তু রাগটা বাড়বে। ফ্যামিলি লোকের দ্বারা একটু আপনি ইরিটেটেড হবেন। ফ্যামিলি লোকে আপনার এগেনস্টে একটু কনস্পিরেসি করতে পারে। যাদের জন্য আপনি খাটবেন তাদের আপনাদেরকে নিয়ে একটু ভুলভাল কথাবার্তা বলবে, এই জন্য মনটা খুব খারাপ হতে পারে। পেটের প্রবলেম, গ্যাসের প্রবলেম, যদি আপনার কোনো সুগার বা প্রেশার প্রবলেম থাকে সেগুলো একটু বাড়তে পারে। অবশ্যই ডাক্তার দেখাবেন। বাবা মার কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন, কোনো গিফট পেতে পারেন। বিদেশ যাত্রা বা বাইরে কোথাও যেতে পারেন, ঘুরতে যেতে পারেন, লং ট্যুরে যেতে পারেন, বা যাওয়ার কোনো প্ল্যান করতে পারেন। সরকারি কোনো আটকে থাকা কাজ সাকসেস, আপনি যখন সরকারি কোনো কাজের সাথে জড়িত নেন সেখানে আপনি সাকসেস পাবেন। এবং ছোটোখাটো যদি আপনি যদি ব্যবসায় ছোটোখাটো কোনো ডিল হবে, ছোটোখাটো কোনো চুক্তি হবে, সেখানে কোনো অ্যাডভান্স পেতে পারেন। বাড়িতে কোনো গেস্ট আসতে পারে বা অতিথি আসতে পারে। এই সপ্তাহে খরচটা একটু বাড়তে পারে। ইলেকট্রিক বিলের খরচ বা ইলেকট্রিক কোনো আইটেম কেনাকাটি পেছনে খরচ হতে পারে। পার্টনারে কোনো পেটের প্রবলেম, ইনফেকশনের প্রবলেম হতে পারে। পার্টনারের সাথে অ্যাডজাস্ট হবে, কিন্তু মাঝে মাঝে একটু মনোমালিন্য বা একটু টেনশন বাড়তে পারে পার্টনারের শরীরটা নিয়ে। অবশ্যই আপনাকে অনেকটাই নিজেকে কন্ট্রোল রাখতে হবে, এবং কথাবার্তার মধ্যে অনেক সমঝে চলতে হবে। হয়তো মাঝে মাঝে অনেক সময় চোখে একটু জল আসবে, কোনো মনে একটু কষ্ট হবে, মুখটা মাঝে মাঝে অফ হতে পারে। কিন্তু আবার শেষের দিকে, সপ্তাহের শেষান্তে আপনার কিন্তু মুডটা অনেকটাই ঠিক হয়ে যাবে। যেটা ওভারঅল একটা ডিসকাশন করলাম, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যত মানে লোকেকে শেয়ার করবেন। আর আপনারা অলরেডি যথারীতি জেনে গেছেন আমার যে নতুন চ্যানেল দিগদর্শন মন্ত্র, সেখানে আমি অলরেডি অনেক প্রোগ্রাম দিয়েছি। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখলে অনেক প্রোগ্রাম আপনার সাথে দেখতে পাবেন, এবং অনেক কিছু জানতে পারবেন। অ্যাস্ট্রোলজি সম্বন্ধে অনেক ভ্রান্ত ধারণাগুলো আপনি বেরিয়ে আসতে পারবেন। আর যদি মনে হয় যোগাযোগ, অবশ্যই বুকিং নেয় ফোন করে নেবেন। অনলাইনে বলুন, অফলাইনে বলুন, বা আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুন, দেশের যে কোনো প্রান্তে দিয়ে আমার সাথে অনলাইনে যোগাযোগ করতে পারবেন, কিন্তু সেটা অবশ্যই রেমুনারেশনের মাধ্যমে। ভালো থাকবেন, নমস্কার।